ভারত পাকিস্তানের সীমান্তে সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। 24 এপ্রিল বৃহস্পতিবার রাতে লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষের মধ্যে এই গুলি বিনিময় হয়। সামরিক সূত্রে বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে এ তথ্য জানা যায়। ভারতের কয়েকটি সামরিক সূত্রের দাবি, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তান গুলি চালিয়েছে। এই গুলির জবাবে পাল্টা গুলি ছুড়েছেন ভারতীয় সেনারা। তবে জানা যায়, গুলি বিনিময়ের এই ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের এক হামলায় অন্তত 26 জন পর্যটক নিহত হয়েছেন। এর 2 দিন পর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের এই ঘটনা ঘটল। কাশ্মীরে হামলার ঘটনায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে গেছে। এরই মধ্যে একে অপরের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দুটি দেশ। তৈরি হয়েছে কূটনৈতিক টানাপোড়েন। আগের দিন ভারত যেসব পদক্ষেপ নেয় সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল সিন্ধু পানি চুক্তির স্থগিতের ঘোষণা। এর জবাবে পাকিস্তান গতকাল হুঁশিয়ারি দিয়ে বলেছে, ওই চুক্তি অনুযায়ী পাকিস্তান যে পানি পাবে তার প্রবাহ থামানো বা অন্যদিকে নেওয়ার কোনো চেষ্টা যুদ্ধের শামিল বলে বিবেচনা করা হবে। এ পানির প্রবাহ রক্ষায় পূর্ণ শক্তি প্রয়োগেও ঘোষণা দিয়েছে দেশটি। এর পাল্টায় 1972 সালের সিমলা চুক্তি স্থগিত এবং ওয়াঘা সীমান্তে বন্ধের ঘোষণা বৃহস্পতিবার দিয়েছে ইসলামাবাদ। ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিতের পাশাপাশি নয়াদিল্লিকে পাকিস্তানের মাটি ব্যবহার করে তৃতীয় কোনো দেশের সঙ্গে বাণিজ্য করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাছাড়া ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশ সীমা বন্ধেরও ঘোষণা এসেছে। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।